আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজ শুক্রবার 13ই জুন 2025। আজকের প্রতিবেদন, বিশেষ প্রতিবেদন, কাজাকি সরকার নয়, বাংলাদেশের বিভাগগুলোকে পুনর্বিন্যাস করা জরুরি। বাংলাদেশ মির্জাফরের দেশ। এখানে যেমন নেতা নেত্রীর জন্মে, তেমনি মির্জাফরও জন্মে। তাই বুঝে সুঝে আমাদের চলতে হবে, না চললে মহাবিপদ। দেশ স্বাধীনের পর আমরা কিছু শ্রেষ্ঠ সন্তানকে হারিয়েছি। আমরা একজন সৎ বিচক্ষণ রাষ্ট্রপ্রধানকে হারিয়েছি, যার অভাব কোনোদিন পূরণ হবে না। আমাদের উপর কালো শকুনের দৃষ্টি আছে। আমাদের এক সময় গেছে চট্টগ্রাম নিয়ে ভাবতে ভাবতে, এখনও সেই চট্টগ্রামের বিপদ কাটেনি। আবার এক সময় গেছে দক্ষিণবঙ্গ তথা সুন্দরবন, তালপট্টি নিয়ে। এই তালপট্টির জন্য জীবন দিতে হয়েছে আমাদের একজন রাষ্ট্রপ্রধানকে। আবার আছে উত্তরবঙ্গ তথা রংপুর, দিনাজপুরের বিপদ। আমাদের পার্শ্ববর্তী দেশ গঙ্গা যমুনা সংযোগ খাল এর মহাপরিকল্পনা করে রেখেছে। এই উত্তরবঙ্গকে বিচ্ছিন্ন করা, অর্থাৎ উত্তরবঙ্গকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করা তাদের একটি মহাপরিকল্পনায় আছে। তার জন্য তারা গঙ্গা কাবেরী মহাপ্রকল্প হাতে নিয়েছে। এই গঙ্গা যমুনার জল তারা গঙ্গা কাবেরীতে নিয়ে যেতে চায়। সেই পরিকল্পনা, প্ল্যান তাদের হাতে আছে। তাই আমরা কখনোই প্রাদেশিক সরকার ব্যবস্থাকে গ্রহণ করতে পারবো না, অর্থাৎ প্রবেশ করতে পারবো না। কারণ এই ব্যবস্থাতে প্রাদেশিক সরকার অনেক ক্ষমতা পেয়ে থাকে। তখন ষড়যন্ত্র করার উপযুক্ত মাঠ তৈরি হবে, নতুন করে জন্ম নিবে মির্জাফর। আর তখন কেন্দ্রীয় সরকার প্রাদেশিক সরকারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে তার টিকে থাকার লড়াই করবে। দেশের উন্নয়ন হওয়ার সম্ভাবনা কমে যাবে। কিন্তু দেশের উন্নয়নের সাথে প্রশাসনিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। আর এটাকে করার জন্য অন্যতম পথ হলো আমাদের পুরাতন জেলা শহর বা বৃহত্তর জেলাগুলোকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কাঠামোতে বিভাগ করে উন্নয়নের কেন্দ্রে পরিণত করা। কারণ এই প্রতিটি জেলার নিজস্ব আঞ্চলিকতা আছে, সাংস্কৃতিক মিল আছে, উন্নয়নের সুযোগ সুবিধা। আমরা প্রতিটি জেলাকে এভাবে বিভাগে রূপান্তরিত করতে পারি। 1 নম্বর, দিনাজপুর জেলা দিনাজপুর বিভাগে পরিণত করা। 2, রংপুর বিভাগ। 3, বগুড়া বিভাগ। 4, রাজশাহী বিভাগ। 5, ময়মনসিংহ বিভাগ। 6, টাঙ্গাইল বিভাগ। 7, ঢাকা বিভাগ। 8, ফরিদপুর বিভাগ। 9, খুলনা বিভাগ। 10, যশোর বিভাগ। 11, বরিশাল বিভাগ। 12, সিলেট বিভাগ। 13, কুমিল্লা বিভাগ। 14, নোয়াখালী বিভাগ। 15, চট্টগ্রাম বিভাগ। এইসব বিভাগকে যেখানে থাকবে সকল সুযোগ সুবিধা, রাজধানীর মতো সকল সুযোগ সুবিধা। আমরা রাজধানীতে যেসব কাজের জন্য যাই
সেই সব কাজ এই বিভাগীয় শহরেই সম্পন্ন করতে হবে। এখানে থাকবে শিক্ষা, চিকিৎসার বিশ্ববিদ্যালয়, প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, সেনানিবাস, বিমানবন্দর, ব্যবসা বাণিজ্য কেন্দ্র, স্থলবন্দর এবং সমুদ্র বন্দরের সুযোগ সুবিধা। সেই সঙ্গে থাকবে ইপিজেড, শিল্পায়ন অঞ্চল ইত্যাদি। এইভাবেই আমাদের পরিকল্পনা করলে আমাদের উন্নয়ন সম্মিলিতভাবে এগিয়ে যাবে এবং দেশের কোনায় কোনায় উন্নয়নের ছোঁয়া লাগবে, দেশ উন্নত হবে। তাই এই বৃহত্তর জেলাগুলোকে বিভাগীয় শহরে পরিণত করে এখানে আমাদের প্রশাসনিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। আমাদের উপজেলা, জেলা পরিষদ এবং বিভাগীয় পরিষদকে শক্তিশালী করতে হবে। আমাদের কোনো কাজের জন্য যেন ঢাকা পর্যন্ত যেতে না হয়, এই পরিকল্পনা করতে পারলে দেশ এগিয়ে যাবে। আলী বাবা, বিটিভি, ঢাকা।